আমাদের আজকের নাটক রাস্তায় দেখা। রচনা ও প্রযোজনা আসকার ইবনে শায়েখ। নাট্যানুষ্ঠান রাস্তায় দেখা। রং তুলি বাংলাদেশ, এই নিয়ে আজকের খেলা, আজকের মেলা। একটা জিনিস জানো, সবচেয়ে কোন দেশ সুন্দর? সবচেয়ে কোন দেশ সুন্দর? হ্যাঁ, এইটাই আসল কথা। সবচেয়ে সুন্দর বাংলাদেশ। বাংলাদেশের রং এত সুন্দর যে কি বলবো। রং সুন্দর না? খুব সুন্দর, খুব সুন্দর না? কিন্তু এর মধ্যে একটা কথা আছে, শুধু যে বাংলাদেশের রং সুন্দর তা কিন্তু নয়। আরেকটা জিনিসের সঙ্গে মিললে তবে বাংলাদেশের রং সুন্দর হয়। সেটা কি বলবো? সেটা হলো এই যে তোমরা বাচ্চারা, ছোটরা, তোমাদের প্রত্যেকের মনে রং আছে, অদ্ভুত সুন্দর রং আছে। সেই রঙের সঙ্গে বাংলাদেশের রং যখন মেলে, তারপরে সেই রং, সব বাংলাদেশের রং তোমাদের মনের রং মিলে। ওই যে দ্বিতীয় সারিতে ওই বাঁদিকে তৃতীয় জন, ওটি আমার ছেলে শামু। ছবি আঁকার ভীষণ শখ। আপনারটি মিসেস খান? ও যে ওটি মেয়ে, আগে আরো পুরস্কার পেয়েছে, সবাই বলে ভালোই আঁকে। আমার শামু পাগলা মতন, প্রাইজ পাইনি, কিন্তু বলে একদিন সে বড় হবে, মস্ত বড়, পড়াশোনাও ভালো করে। তাই ভাবি ছবি আঁকার শখ যখন, আঁকুক ছবি। আমার মেয়ে নাচ শেখে, গান গায়, একটি মাত্র মেয়ে কিনা, বাপের তো চোখের মণি। শামুর আব্বা মারা গেছেন আজ প্রায় 3 বছর। এখন থেকে ওদের নিয়ে কষ্টের চেয়ে চিন্তাই বেশি। ওদের বলছে ছেলে মেয়ে কটি আপনার? একটি ছেলে, একটি মেয়ে। মেয়ে রানু, শামুর ছোট। রানুকে কাছাকাছি অন্যের বাসায়, মানে মহিলাকে আপা ডাকি, ওর কাছেই রেখে এলাম। তাহলে কি বাসা খালি? লোক আছে, বাসার ঝি ময়নার মা অনেক দিন ধরে আছে, বলতে গেলে নিজের মানুষ। কোথাও গেলে ময়নার মাই বাসা দেখে। নিজেরই বাসা কিনা, কত কিছু গাছগাছালি ময়নার মাই লাগিয়েছে। বলছেন যে কষ্টের চেয়ে চিন্তা বেশি, ব্যাপার কি? আমরা এই আজকে প্রায় আপনার স্বামী যখন মারা গেলেন, শ্বশুর তখন বেঁচে বুঝি? হ্যাঁ, বছরখানেক বেঁচে ছিলেন। বাপ থাকতে ছেলে মূল্য, শ্বশুর তাই ভেবে থাকবেন এতিম দুটি নাতি নাতনি আইনের চোখে বেওয়ারিশ। শামুর এক চাচা আছেন, তার আবার 5 ছেলে। আগে থাকতে টাকা পয়সা প্রতিপত্তি অনেক তার, বলা চলে বড় মানুষ। এখন তো আরো বড়। নানা কথা ভেবে হয়তো শ্বশুর সাহেব জমি বাড়ির অর্ধেকের কম কিছু লিখে দেন শামুর নামে। ওখানেই আছি আমরা, পাশাপাশি 2 হিস্সা। শামুর চাচার বাসাটা অনেক বড়, 3 তলা। সম্প্রতি আরও একটা বাড়ি কিনছে মিরপুরে। আমারটা 1 তলা, সেমি পাকা। শামুর আব্বা বরাবরই কিছুটা উদাসীন ছিলেন, তবে খালি জায়গা বাসায় অনেক। শামু রানু মূলোর বিচি ছড়িয়েছে, লাল শাক তো তোলাই যাচ্ছে, সীমার লাউ গাছে ফুল এসছে। হাই উঠছে, কতক্ষণ যে বসতে হবে। হ্যাঁ, আপনার শ্বশুর তো খুবই ভালো করে গেছেন, কিন্তু একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, বলুন। কিছু ভাববেন না তো? না না, সে কি, আপনি এত... হ্যাঁ, তখন থেকে দেখছি আপনি ঠিক নর্মাল নন। চোখে মুখে, চাহনিতে, কথাবার্তা, মানে একটা উদ্বেগ, একটা ভয়ের কিছু। হতে পারে, আমি তো ঠিক, মানে তেমন... কষ্টের চেয়েও চিন্তা এত বেশি কেন বলতে গিয়ে আপনি অন্য কথায় তখন চলে গেলেন। ও হ্যাঁ, চিন্তা মানে কেমন যেন রোগের মধ্যে কিছু একটা হয়ে গেছে। ছেলেটার নিরাপত্তা নিয়ে শুধু ভাবনা আমার। এই ধরুন না, শামু যদি, কথার কথা, শামু যদি নাই থাকে, শামুর চাচা বাড়িটা নিয়ে নেবে অনায়াসে। ওই তো, ওই আসছে মিলি, এই যে আমি। শামু না, শামু, এই এই শামু, 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 এই যে মা, এসো। শামু, কেমন হলো শামু ছবি আঁকা?
ছবি আমি আঁকিনি তো। বলিস কি রে, আঁকিসনি কেন? ছবি যদি আঁকবি না তবে কেন মিছিমিছি? আঁকবো বলেই এসেছিলাম, কিন্তু আম্মা। কি আঁকতে বলেছিল? কঠিন কিছু? না না, কঠিন নয়, বিষয়বস্তু খুবই সোজা, যে কেউ তা আঁকতে পারে। তবে কেন পারলি না তুই? বাংলাদেশের সব কিছু যে কোনোটি আঁকার ছিল, কথা ছিল তাতে যেন বাংলাদেশটি ফুটে ওঠে। হ্যাঁ। যেদিন থেকে ছবি আঁকার চেষ্টা করি সেদিন থেকে আজ অবধি যত কিছু এঁকেছি তা সব কিছুই তো বাংলাদেশের। চেয়েছিলাম এমন কিছু আঁকবো যা দেখেই যেন মনে আসে এই তো আজকের বাংলাদেশ। খণ্ড খণ্ড রূপে আমি দেখতে চাইনি, চেয়েছিলাম পুরোপুরি রূপে বাংলাদেশকে তুলে ধরতে। এত জানা, এত চেনা, তবে আমি পারলাম না তো। কি যে দুঃখ আম্মা। পাগলা ছেলে, বাড়ি চল, রানু একা সময় গুনছে। কি রানু, আমার জন্য এত ব্যস্ত? না খালা না, আমারও তো আসছে বোধ হয়। তবে কেন এত অস্থির? বসছই না, বারবার বারান্দায় দেখছো এসে। ছবি আঁকার শামু ভাই করলো কেমন, না জানলে মনটা ঠিক শান্ত হয় না না। আচ্ছা এবার এসো তো, চা খেয়ে নাও। ভাইজান, হ্যাঁ আপনার চা দিয়েছি। এটা কি চায়ের সময়? দুপুর যে গড়িয়ে এলো। এই এই মেয়েটি? ওই বাসার শামুর আম্মা, তারই মেয়ে। ও হ্যাঁ, যে মহিলা ভয়ের কথা বলছিলে। হ্যাঁ, তারই মেয়ে এই রানু। যাও রানু, বারান্দায় বসে বসে চা খাও গে, আম্মা এলেই দেখতে পাবে। হ্যাঁ, যা বলছিলাম, রানুর চাচা শাহাবুদ্দিন চৌধুরী ভারী লোভী মানুষ। শামুর দাদা বাড়ির অংশ শামুর নামে লিখে দেওয়ায় অসন্তুষ্ট হয়েছে। আরও 10টা পরিবারে যেমনটি হয় ঠিক তেমনটি। শামুর চাচা ভেবেছিল বাড়ির অংশ লিখে দেওয়ার দরকার কি, সবটা বাড়ি তারই থাকবে। শামু, রানু আর তাদের মা তারই কাছে থাকবে, খাবে। 10 জনকে বলে ফিরবে শামুরা কি পর আমার। শামুদের চাপা দুঃখ জানবে কি আর। তারপর যেদিন ইচ্ছে হবে খুশি মতো বলবে, তোমরা পথ দেখো। শামুর দাদা শামুদের বাঁচিয়ে দিলেন, অন্যায় কিছু করেনি তো? ওই যে তপ্ত ভাতে বিলাই বেজার, গুমোর ফাঁকে চাচার রাগ। চাচার রাগে শামুর মায়ের কি এসে যায়? এসে যায় না, বড় মানুষ, প্রতাপশালী। চাচা জানে শামু যদি না থাকে তবে বাড়িটার দখল নেওয়া খুবই সোজা। শামুর আম্মার তাই বুঝি ভয়, চাচা যদি এই শামুকে চিরতরে সরিয়ে দেয়? এমনি কথা শামুর মায়ের কানে গেছে। আপনি বলুন, এ কথায় কি মায়ের প্রাণ আটকে ওঠে না? আজকে উঠবারই কথা, বিশ্রী ব্যাপার। এই তো হলো দুনিয়াদারি। এরই জন্যে শামুর আম্মার এত চিন্তা, এত ভীতি। শামুরানু স্কুলে যাবে, আম্মা যায় তাদের সঙ্গে, নিজে গিয়ে স্কুল থেকে নিয়ে আসে, সব সময় সঙ্গে সঙ্গে রাখে। মায়ের এমনি ব্যাকুলতা, এটাকে শাহাবুদ্দিন চৌধুরী রটিয়েছে পাগলামি লক্ষণ বলে। ওই যে ওরা এসে গেছেন, আমি এবার আসি খালা, শুনি গিয়ে ছবি আঁকা কেমন হলো। এসো রানু। না রে রানু, তোর শামু ভাই কোনো ছবি আঁকেননি আজ। আর আমি একা একা বসে আছি, প্রাইজ পেয়েছি শুনবো বলে। পাবো পাবো, একদিন প্রাইজ পেয়েই যাব। আজ কি হলো, প্রাইজ না পাও আঁকলেই না যে। ময়নার মা কই? ময়নার মা, আমরা খাবো এখন। রানু, শামু, তোমরা এসে পড়ো। শামু ভাইয়া, কি আজ তোমার হয়েছিল? কি করে যে বোঝাই তোরে, বাংলাদেশের কত ছবি মনে আমার। আঁকবো যখন সব ছবিরা দাবি জানায় আমায় আঁকো, আমায় আঁকো। তুই বল রানু, কোনটা রেখে কোনটা আঁকি? আমি চাই একটি ছবি, সকল ছবির একটি ছবি, যে ছবিতে বাংলাদেশের সকল ছবি এক হয়েছে। শামু ভাইয়া, এই বয়সে এত তুমি ভাবতে পারো? কথাগুলি শুনছি যখন, ভাবছি শুধু মস্ত বড় কথক এসে কথা বলছে। ছবি তুমি নাই এঁকেছো, কিন্তু জানি সে ছবিটা আঁকবেই তুমি, প্রাইজ তুমি পাবেই জানি। ভাতিজা আমার শিল্পী হতে চান, আর তারই জন্য ওই পাগলিটার কত চেষ্টা।
অথচ দেখা গেল সব ছেলে মেয়ে যেখানে ছবি এঁকেছে, ভালো হোক মন্দ হোক এঁকেছে, সেখানে ভাতিজা আমার ভাবছে আর ভাবছে। কি ভাবছে? না কি করে ছবি আঁকা যায়। কি করে ছবি আঁকে তাই জানো না ভাতিজা, অথচ পাগলটাকে সঙ্গে নিয়ে চলে গেলে ছবি আঁকার প্রতিযোগিতায়। আবার এখনো আশা, আজ না হোক একদিন এই ভাতিজা এমন ছবি আঁকবে যে মানুষ দেখে একেবারে যে দেখবে সেই একেবারে আমি শাহাবুদ্দিন, এই খানার টেবিলে তোমাদের বলে রাখছি, ওই মহিলাটির পাগলামি অতি অল্প সময়ের মধ্যে হয় দূর হয়ে যাবে, নয় তা চরমে পৌঁছে রাস্তায় নর্দমায় নর্দমায় ছেলের স্বপ্নকে খুঁজে বেড়াবে। কেরে আলিম, কেউ এসেছে? কালু সর্দার, সঙ্গে লোকজন। বুঝতে বল। আসছি আমি। কি সর্দার, লোকজন কাজের তো না শুধু মুখে মুখে? काजे कामे मौका दोनोंटाई लागे साहब, मगर ए मियाँ साहबरा मौका आবার কামে লাগাইবার চায় না, হাতি কথা কয় বেশি। দেখাই যাক, পরীক্ষা তো হয়ে যাচ্ছে। তাহলে চুক্তি মোতাবেক কাজ করে দাও, বাকি টাকা পাবে কাজ ফতে হলে। হ্যাঁ সাহেব, ওই কাজের নিয়তি তো বাইরেছি সাহেব, এই আপনার লগে একটু মোলাকাত করে গেলাম আর কি। এই টাকাটা রাখো, এমনি ওদের বকশিস। সালাম সাহেব। আয় যা তোরা আউগা। সাহেব, খুন খারাপি যতক্ষণ পারো এড়িয়ে চলবে। আর আপনার রাতের কাসেমের ওই কেসটা কি হলো সাহেব? আজই মিরপুরে কাজটা সেরে ফিরবে যখন, তখনই আলাপ করব। আচ্ছা, সালাম আলাইকুম। কেরে আলিম, কিছু বলবি নাকি? পাশের বাসার ময়নার মা। কি করেছে ময়নার মা? ঘর দরজার ময়লা ফেলাইছে আমাকে রাস্তায়। শেষবারের মতো সাবধান করে দে, আমার নাম করে বল এই শেষবার। কেন শেষবার কেন? রাস্তাটা কি অনগে একলার নাকি? আমি বারে বারে ময়লা হেলাম ওই রাস্তা। আহা, তোমার এই কাজটা ভালো হয়নি ময়নার মা। ময়লা নোংরা তুমি রাস্তায় ফেলবে কেন? আপনিও আম্মা ওকে কথা বিশ্বাস করছেন? ময়লা হেলাইছি নাকি? ময়লা হেলাইবার জায়গায় যাইতে দুইটা একটা মাছের আইস তরকারির সিল্কা ওই রাস্তায় পড়ে রইছে। হেললে কি একের বিচার শুরু হয়ে গেছে গা? অগরে আপনি জানেন না? জানি বলেই তো সাবধান হতে বলছি। সুযোগ দিলেই গায়ে পড়ে এসে ঝগড়া বাঁধাবে, তাই সুযোগে আমরা দিতে চাই না। দিতে না চাইলেও সুযোগ ওরা কইরা লইব। তবু রাস্তা থেকে দু একটা কুটো কাটা হলেও তুমি কুড়িয়ে আনো। আর শোনো, আমি শুয়ে একটু বিশ্রাম নিব। তুমি লক্ষ্য রেখো শামুরানু যেন বাইরে না বেরোয়। না, বাইরে যাইব না, ওই তো আরান্দায় বসে বই দেখতে আসছে। আচ্ছা। না, এসব বই আজ মন ছয় না। কেন ভাইয়া? রূপকথা, কল্পকথা এসব কি ভালো বই না? ভালো, কিন্তু আজকে আমার কি হয়েছে রানু, একটা কবিতার বই নিয়ে আয়। ও বুঝেছি, যে কবিতায় বাংলাদেশের কথা আছে। হ্যাঁ হ্যাঁ, তাই আনগে, পড়লে হয়তো ভালো লাগবে। বইচির ঝোপ শুধু, সাই বাপলার ঝাড় আর জাম হিজলের বন, কোথা অর্জুন গাছ তাহার সমস্ত ছায়া। রায় সর্ষের ক্ষেত সকালে উজ্জ্বল হলো, দুপুরে বিবর্ণ হয়ে গেল, তারই পাশে নদী। অশ্বথের ডালপালা তোমার বুকের পরে পড়েছে যে, জামের ছায়ায় তুমি নীল হলে। আরো দূরে চলে যাই, সেই শব্দ পিছে পিছে আসে। নে পড়, পুরো একটা কবিতা। পারাগার দুপোহর ভালোবাসি, রৌদ্রে যেন গন্ধ লেগে আছে স্বপনের। কোন গল্প, কি কাহিনী, কি স্বপ্ন যে বাঁধিয়াছে ঘর আমার হৃদয়। আহা, কেউ তাহা জানে না কো, কেবল প্রান্তর জানে তাহা। আর ওই প্রান্তরের শঙ্খচিল তাহাদের কাছে যেন এ জনমে নয়, যেন ঢের যুগ ধরে কথা শিখিয়াছে এ হৃদয়। স্বপ্নে যে বেদনা আছে, শুষ্ক পাতা, শালিখের স্বর, ভাঙা মঠ, নকশা পেরে শাড়িখানা মেয়েটির রৌদ্রের ভিতর হলুদ পাতার মতো সরে যায়।
জল সিঁড়িটির পাশে ঘাসের শাখাগুলো নুয়ে আছে বহুদিন ছন্দহীন বুনো চাল তার। জলে তার মুখখানা দেখা যায়, ডিঙিও ভাসিছে কার জলে, মালিক কোথাও নাই, কোনো দিন এই দিকে আসিবে না আর। ঝাঁঝরা ফোপরা আহা ডিঙিটিরে বেঁধে রেখে গিয়েছে হি জলে, পারাগার দুপোহর ভালোবাসি। রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে, আহা কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে। তুমি একটা পড়ো ভাইয়া। পড়ছি। এই পৃথিবীতে এক স্থান আছে সবচেয়ে সুন্দর করুণ, সেখানে সবুজ ডাঙা ভরে আছে মধুকুপি ঘাসে অবিরল, সেখানে গাছের নাম কাঁঠাল অশ্বত্থ বট জারুল হিজল, সেখানে ভোরের মেঘে নাটার রঙের মতো জাগিছে অরুণ, সেখানে বারুণী থাকে গঙ্গা সাগরের বুকে, সেখানে বরুণ কর্ণফুলি ধলেশ্বরী পদ্মা জলাঙ্গিরে দেয় অবিরল জল, সেইখানে শঙ্খচিল পানের বনের মতো হাওয়ায় চঞ্চল, সেখানে হলুদ শাড়ি লেগে থাকে রূপসীর শরীরের পর, শঙ্খমালা নাম তার। এ বিশাল পৃথিবীর কোনো নদী ঘাসে তারে আর খুঁজে তুমি পাবে না কো। বিশালাক্ষী দিয়েছিল বর, তাই সে জন্মেছে নীল বাংলার ঘাস আর ধানের ভিতর। মনটা কি শান্ত হলো? দহনের অর্থ জানিস? জানি, সেদিন ক্লাসে স্যার বলেছিলেন যে পুরা দেখা যায় না অথচ পোড়ায় যেন। সে দহন মনে আমার। শামু ভাই, আজ তুমি অন্য কেউ হয়ে গেছো, চেনা চেনা তবু যেন অন্য কেউ। অন্য কেউ জানলে ভীষণ ক্ষতি হবে কালু, আমার সব প্ল্যান ভেস্তে যাবে। আর দূর জানবো কেমতে স্যার, মাগার একটা কথা কি? এইসব কাজ কামে কালু সর্দার নাম ডাক আছে হগলি জানে, আর হের লেগা ব্যক্তি আমার ওস্তাদও কয়, মাগার আপনার সাথে কাজে নাইমা মালুম হইতাছে আপনি এই সাহাবুদ্দিন চৌধুরী হালাই ওস্তাদের ওস্তাদ। কি যে বলো! আরে আমি আপনারা আলাদা করে একটা সালাম করবার চাই সাহেব। স্মরণ থাকে যেন আজ রাত্রেই। হ স্মরণ থাকবো স্যার। জিনিস সরিয়ে যা করবার আসছে রাতের মধ্যেই করে ফেলতে হবে। মালুম হইতেছে প্লেনটার মধ্যে আরবি লোকজন আছে, জায়গা জায়গায় স্টেশনের রহম। আমি এক স্টেশনের থনে জিনিসটা অন্য স্টেশনে লইয়া যাইবার ডিউটি পাইলাম, এই তো। তুমি বুদ্ধিমান কালু, প্ল্যানটা সাকসেসফুল করবার প্রয়োজনেই তোমাকে পুরোটা বলা যাচ্ছে না। ও, প্লেনটা বুঝি খুব বড় সাহেব? এর কোনো উত্তর তুমি পাবে না আমার কাছ থেকে। তাহলে কথাই থাকলো, আসছে রাতের ওই নির্দিষ্ট সময়টায় তুমি বলে দেওয়া জায়গা থেকে জিনিসটা সরাবে আর সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে উঠাবে যে জায়গার নাম কইলেন সেখানে। রাইট। তারপর জিনিসটা নিয়ে কি করতে হবে সে চিন্তা তোমার নয়, তুমি তোমার লোকজন সহ সেখান থেকে চলে যাবে, কাজ শেষ। বাস 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 বাস, কাজে আসবো সাহেব, চিন্তা করেন না। মাগার একটা কথা সাহেব। বলো। দেখেন ওই পেটে খিদা মুখে লাজ এই সবটা আমার নাইকা সাহেব, খোলাসা করি বন করি। হ্যাঁ হ্যাঁ বলো। দেখেন কামটা খুবই গুনার, মাগার জবান যখন দিছি কইরা দিমু তাই টাকা কিছু বেশি লাগবে। কত বেশি? এই সিধা সিধি সাহেব জান 20,000 দিয়ে। এ পর্যন্ত এত বেশি টাকা চাইছো, এ তো কাজের রীতি নয় কালু। আরে কামটাতে এত গুনাগারের উপরে আগে তো বুঝি নাই কা সাহেব। আরো কিছু কমানো যায় না? সাহেব অত বড় একটা লাভের পিছে ছুট বাড়ি যখন লাগছেন, আর আজ যারা যখন দিবাড়ি চান একটু মন খুইলেই দেন না। হ্যাঁ, আমরা গরিবরা একটু খায়া বাঁচি। এত টাকা কামাই করেছো, এর পরও তুমি গরিব? ও ঠিকই কইছেন সাহেব, মগর হারামের টাকা তো কোনো বরকত নাই। আচ্ছা, ওই 20,000ই পাবে। এবার তাহলে এসো। স্পেশাল সালাম সাহেব, আরেকবার স্পেশাল সালাম সাহেব। ও আলিম, তুই কি এতক্ষণ দরজার উপাসে ছিলি নাকি? না সাহেব। আচ্ছা আলিম, কালুকে কত টাকা দেবে বললাম তা ভুলে গেছি, তো তো নিশ্চয়ই মনে আছে? না সাহেব, আমি কিছুই শুনি নাই। ও আচ্ছা আলিম, ওই শামু বুঝি সন্ধ্যার পর রাস্তায় বেরোয় না? না না সাহেব।
ঘরে থাকে। ও আচ্ছা, তুই যা। জিনিস কেনার ফর্দ দিচ্ছেন বিবি সাহেব, টাকা লাগবো। কত টাকা? টাকা 50 দিলেই চলবো। এনে। আচ্ছা আলিম, শামুর আম্মা ওই বাসার যে মহিলাকে আপা ডাকে, তার এক ভাই এসেছে এখানে। সে ভদ্রলোক শামুদের বাসায়ও আসেন নাকি? আমি তো জানি না সাহেব। আচ্ছা, বাজারে যা তুই। কই গেলি রে তোরা? এই যে শামুরানু, তোরা এখানে? হ্যাঁ, আমরা তো এখানে। তুমি না ঘুমিয়েছিলে আম্মা? হ্যাঁ, চোখ দুটো একটু লাগতেই উঠে পড়লাম, দেখি তোরা কাছে নেই। তুমি এত চিন্তা করো কেন আম্মা? একলা কোথাও যেতে যাও না, স্কুলেও সঙ্গে যাও, ছুটি হলে গিয়ে নিয়ে আসো। বাইরে একটু খেলতে পর্যন্ত দাও না, এত চিন্তা কিসের? আমার যে কিসের চিন্তা তা তোরা বুঝবি না রে। কিসের শব্দ রে? ঢোল বাজিয়ে কে যেন কি বলছে। আম্মা জানো? আহা, চুপ কর তো, শুনি। ভাই সব, ফেলু নামে 7-8 বছরের একটা ছেলে হারানি গেছে। ভাই সব, আজকে দুপুর বেলায় ফেলু নামের ছেলেটা নগরতলির মোড় হইতে হারানি গেছে। খালি শরীর, পরনে হাফ প্যান্ট। ছেলেটাকে কেউ যদি পায়া থাকেন তাইলে তার বাবা 23 নম্বর নগরতলি লেনে নিজাম শেখের বাড়িতে দয়া করে পৌঁছায় দিবেন। মনে রাখবেন, ফেলু নামে 7-8 বছরের ছেলে, দেখতে সাধারণ, খালি শরীর, পরনে হাফ প্যান্ট। ভাই সব, ফেলু নামে 7-8 বছরের একটি ছেলে হারানি গেছে। আহারে, কোন মায়ের বুক জানি খালি হয়ে গেল। আল্লাহ জানেন ছেলেটা কোথায়, কি অবস্থায় আছে। ছেলেটাকে ধরে নিয়ে গেছে আম্মা? কি জানি, ধরেও তো নিয়ে যেতে পারে। এমনও তো হতে পারে সে গিয়ে নতুন জায়গায় গিয়ে বাড়ি আসার পথ ভুলে গেছে। হতে পারে, কিন্তু ধরেও তো নেয় আজকাল। তাহলে হয়তো মেরেই ফেলবে। ছেলেটাকে তার বাপ মা ফিরে পেল কিনা তা তো আমরা জানবই না। আর না পেলে শুনবও না। আজ দিনটাই গেল শুধু অমঙ্গলের কথা ভেবে আর শুনে শুনে। দুপুরে শুনলাম শাহাবুদ্দিন চৌধুরীর ভয়ে সন্ত্রস্ত এক অসহায় মায়ের কথা। এখন শুনলাম এক ছেলে হারানোর ঘোষণা। স্বাধীন দেশে মানুষ যে একটু নিশ্চিন্তে সময় কাটাবে তার জন্যই গুন্ডা বদমাশদের দৌরাত্ম্য সমানেই চলছে। সন্ধে হয়ে এলো, সব কিছুই যেন কেমন গোমট মেরে আছে। কাকগুলো এত ডাকছে, শুনতে ভালো লাগে না। আর বুঝলি, শাহাবুদ্দিন চৌধুরীকে আজ দূর থেকে দেখে মনে হলো কি একটা ভীষণ কাজ করার তালে আছে সে। এই শাহাবুদ্দিন চৌধুরীর ছায়াতলে বাস করে শামুকে নিয়ে শামুর আম্মাকে নিশ্চিন্তে থাকতে পারে ভাইজান? বুঝি সব কিছুই, কিন্তু আমরা কি সাহায্য করতে পারি বল? আচ্ছা, শামুদের মামা বা এই জাতীয় আপনজন কেউ নেই? ওদের কেউ এসে থাকতে পারে না শামুদের সঙ্গে? সে চেষ্টাও শামুর আম্মা করেছিল, কিন্তু কেউ আসেনি। সবারই তো ঘর সংসার কাজকর্ম আছে। বুঝি সবই, কিন্তু সত্যি বড় ভাবনা হয় তাদের জন্য। এক রাত দুই রাতের ব্যাপার হলে না হয় ওদেরকে তোদের বাসাতেই নিয়ে আসা যেত, কিন্তু এই যে প্রতিদিন প্রতি রাতের সমস্যা। আর পরের বাড়িতেও তো এ সমস্যার সমাধান হবার নয় ভাইজান। থাকার জন্য ওরা পরের বাড়িতে চলে গেলে তো শাহাবুদ্দিন চৌধুরীর জয় হবে। হ্যাঁ, তারই জন্যে তোমাকে আবার খবর দিয়ে আনা হলো কালু। প্লেনে কিছু রদ বদল হলো নি হিসাব? কিছুটা। তাই তো কাজের প্রোগ্রামটাও কিন্তু বদলাতে হচ্ছে। মাগার আপনার এই প্লেনটার জন্য একটু জলদি জলদি বদলাইতেছে। তোমার কাজে যতটুকু পরিবর্তন হলো সেটা হচ্ছে জিনিসটা সরিয়ে যে জায়গায় নিয়ে ওঠানোর কথা ছিল সেখানে না উঠিয়ে উঠাবে এই কাগজের লেখার ঠিকানায়। ব্যাস, ঠিকঠাক মতো বাস করলেন তো, না হলে ফের চেঞ্জ করবেন। এই সময়টায় বেহুদা কথা বলা ভালো লাগে না কালু। সাহেব, একটা কথা জিজ্ঞেস চাই। জিগাও। আপনারা খুব বেচৈন মন হইতাছে। আচ্ছা, অত গুণাগারের কামের তাহলে নাই বা গেলেন? উপদেশ দিচ্ছ যে?
তুমি কি পিস টান দিতে চাচ্ছ? না সাহেব, না না না, আরে আমাকে চিনতে ভুল করলেন। গুণাগারের কাম আমরা করি, মাগার দেখেন দিল আমাকে সাপ, বুঝলেন? আপনার কন্ডিশন যে দেখতেছি তাতে ভাবলাম গুণাগারিটা সহ্য করবার পারবেন কি না। আরে এইসব কাম তো আমগুলো লেগে ডাইল ভাত। আধা ঘন্টার মধ্যে দেখলেন না মিরপুরের কাম কেমন সাফাই করে দিলাম। তুমি তোমার কাজে যাও কালু, আর ওই গুণাগারির কথাটা আমার সামনে উচ্চারণ করো না। শোনো মজুমদার, আমার টেলিফোনটা হঠাৎ ডেড হয়ে গেল বলে নিজেই ছুটে এলাম। আমি এখান থেকে চলে যাওয়ার পরেই এখানকার দরজা জানলা বন্ধ করে লাইট সব নিভিয়ে দিয়ে ভেতরে চুপচাপ বসে থাকবে। আশেপাশে সবাই জানবে অফিস বন্ধ করে তোমরা চলে গেছো। ইউ আন্ডারস্ট্যান্ড? তারপর যথাসময় আমার লোক আসবে। কোর্ট অনুযায়ী কথা না মিললে ভেতর থেকে কোনো সারা শব্দ করবে না, চুপচাপ দরজা খুলে দেবে। শুধু কোর্ট অনুযায়ী কথা মিললে, ও হ্যাঁ, লাইট নিভিয়ে দিয়ে মেন গেটে তালা লাগিয়ে পাশের দরজা দিয়ে ভেতরে ঢুকবে। যারা আসবে তাদের কাছে পাবে পরবর্তী নির্দেশ। আমি আসি। চুক্তি মোতাবেক ওই পরিমাণ টাকাই ব্যাগে আছে। অন্ধকারে ঘরে যেমনটি বসে আছো তেমনি বসে থাকো। ঠিক সময় আমার মতে নিঃশব্দে এখানে আসবে একজন, যা বলবে এসে তাই কাগজে লেখা আছে। লেখার সঙ্গে লোকটি বলা মিলে গেলেই শুধু টাকার সমেত ব্যাগটা তার হাতে তুলে দেবে। যা বললাম তার একটু যেন নড়চড় না হয়। কোনো ভয় নেই, আমার সশস্ত্র লোক কাছাকাছি জায়গা থেকে তোমার নিরাপত্তার জন্য সারাক্ষণ তোমাকে লক্ষ্য করছে। ভয় পেও না, কথার এদিক ওদিক কাজ করো না। এ কি, বড় রাস্তার লাইট চলে গেল, মেন লাইনে গোলমাল হয়েছে হয়তো। আমি আসি। আলিম, টেলিফোনের জন্য মিস্ত্রিকে পেলে না? মিস্ত্রি আইছিল। আমার খোঁজে কেউ এসেছিল এখানে? ওই বাসার যারে শামুরাম্মা আপাটাকে তার ভাইজান আইছিল। তাই নাকি? তারপর? আপনি বাসায় নাই শূন্য চইলা গেলেন। শামুর আম্মা ওরা বাসায় আছে তো? দেখলাম তো সবাই বাসায়। শোনো, আবার যদি আসে বলবি সাহেব বাসায় নাই। টেলিফোনে মিস্ত্রি বাসায় আবার যা। আর মিস্ত্রি তো আইছিল, ফোন ঠিক কইরা গেছে। যা বললাম, ওই ভাইজান টাইজান এলে বলবি আমি নেই। আমার লোকজন এলে সঙ্গে সঙ্গে খবর দিবি। কি জানি কেন মনটা বড়ই আনচান করছে ভাইজান। বুঝতে পারি শাহাবুদ্দিন চৌধুরীর গতিবিধিটাও খুব সুবিধের মনে হচ্ছে না। শামুর আম্মাকে আর একটু সাবধান করে দিবি? তাহলে তো বেচারি দেহে আর প্রাণ থাকবে না। কিন্তু এও তো হতে পারে যে আমরা নানা কারণে সন্দেহ করছি। নিশ্চিত হয়ে কোনো উত্তরই আমি দিতে পারছি না রে। কোনো কারণ নেই বলছিস, কিন্তু সত্যি কি নেই? আমার মনে হয় অজানা কি একটা আশঙ্কা আমাদের পেয়ে বসেছে। ভাইজান, রাস্তার শব্দ হলো নাকি? কই না তো, বুঝলি, আমার মতো তোরও একই অবস্থা। ভাবনাগুলো এলোমেলো খাপ ছাড়া। শামুকে খবর দিয়ে কি আমাদের বাসায় নিয়ে আসবো? চাষ যদি আনতে পারিস। কিন্তু শামুর আম্মা যে আবার ভেবে মরবে। তবে থাক, শামুর আম্মা অবশ্যই সাবধানী। ময়নার মা। জি আম্মা। দরজাগুলো হুড়কো দেয়া? জি আম্মা। আরেকবার দেখে এসো। আমি সব দেখে আইছি। আল্লাহর নাম লইয়া এইবার শুয়ে পড়েন। লাইটগুলো জ্বলতে থাকুক। আচ্ছা। হ্যালো হ্যালো, মধুমতি ৮-৭
ওকে, চৌধুরী লাইনে আছি। শুনুন, কাজ আমার প্ল্যান মতো এগিয়ে চলেছে, কিন্তু একটা কথা। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা মানে জাস্ট অ্যান ইমপ্রেশন। মানে হঠাৎ আমার মনে হলো ভুল পথে এগুচ্ছি না তো। ও নো নো, জাস্ট অ্যান ইমপ্রেশন। হ্যাঁ হ্যাঁ, ফোনের পাশে আমি থাকবো, দরকার হলে সারা রাত। হ্যাঁ, থ্যাংক ইউ, রাখি। এত রাতে কাকের ডাক। ময়নার মা, আমি জায়গায় রইছি। কুকুরের কান্না। ময়নার মা, আল্লাহ আল্লাহ করেন আম্মা, একটু ঘুমাইবার চেষ্টা করেন। কত রাত হলো, পোড়া চোখে এখনো যদি ঘুম আসে। আমার সামুরানো নিশ্চিন্তে ঘুমছে, কিন্তু আমি তো এমন করে ঘুমোতে পারছি না। শামুটা কি পাগলা ছেলে, সবাই কত ছবি আঁকলো, সে কিছুই আঁকলো না। কি ছবি যে আঁকতে চায় আল্লাহ জানে। বাংলাদেশের কি ছবি আঁকবে শামু? কিন্তু শামুর চাচা, শামুর কে? কিসের শব্দ? কিছু না, তালের পাখায় হাত লেগে শব্দ হলো। ও শামু, তুই জেগে আছিস বাবা? না আম্মা, পাতলা ঘুম হঠাৎ করে ভেঙে গেল। তুমি ঘুমো। তুইও ঘুম। আজ আম্মা কত তারিখ? শামুর আম্মা, ঘুমিয়েছ? আজ রাতে কি ঘুমোতে আছে? শামুর আম্মা, ওই শোনো, সবাই যে জেগে উঠল, সবাই জেগে উঠল, সবাই। শাহাবুদ্দিন চৌধুরীর ভয়ে সন্ত্রস্ত তুমি? কেন কেন কেন? শামু তো ভীত নয়, সে কখন জেগে উঠেছে। সারা দেশ জেগে উঠল, তুমি জাগলে না, তুমি জাগলে না, তুমি জাগলে না। শামু, শামু, কে কে? শামু, রানু, কি? শামু কোথায়? শামু, ময়নার মা, এই তো আমি মুখ ধুতে গেছিলাম আম্মা। শামু কই? আমার শামু একটু আগে যে উঠতে দেখলাম। রানু, রানু, এই রানু, রানু, ওরে ওঠ ওঠ রানু, তোর শামু ভাই। আমার শামু ভাই কই, কোথায়? জানি না রে। হ্যাঁ, বুঝতেছেন কি? আমি খুঁজা দেখি, হ্যাঁ আমি খুঁজা দেখি। শামু, শামু কোথায়? ময়নার মা, ময়নার মা, কোথাও পেলে না? বাইরে এত গোলাগুলি কেন? এত কোলাহল কিসের জন্যে? ময়নার মা, ময়নার মা, শামুর চাচার বাসায় দেখেছিলে? হ্যাঁ, তাকে বাসায় কেউ নেই আম্মা। কেউ নেই? কেন? আমি যে কিছুই বুঝতে পারছি না ময়নার মা। আপার বাসায় যাও তো একটু, আপার ভাইজান আছে, নিশ্চয়ই তিনি শামুকে খুঁজতে যাবেন। আমি অক্ষুনি যাইতেছি আম্মা, আমি অক্ষুনি যাইতেছি। আমার শামু, قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء
وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله قل اللهم مالك الملك قل اللهم مالك الملك قل اللهم مالك الملك শ্যামরাম্মা শ্যামরাম্মা কি হয়েছে? আপা আপা আপনার এসছেন আপা আমার জামু ধৈর্য ধরো বোন, ধৈর্য ধরো। আশেপাশে আমি খুঁজে দেখছি। হ্যাঁ, আমি এখন যাব বড় রাস্তা। আম্মা শামু এ কি শামু আম্মা তুই তুই এতক্ষণ কোথায় ছিলি বাবা? আর আমরা তোমার জন্য কাঁদে না রানু, কাঁদে না। ছি, তোমার শামু ভাই তো এসেই গেছে। জানো আম্মা, আমি দেখেছি, নিজের চোখে দেখেছি। দেখেছিস? কি দেখেছিস? না বলে কোথায় গিয়েছিলি তুই? বন্দুকের আওয়াজ আর কোলাহল শুনে আমি কখন জেগে উঠেছি। ভোরের দিকে সে শব্দ ছেয়ে গেল চারদিক। আমি ছুটে গেলাম রাস্তায়, সেখানে সে কি দৃশ্য জানো আম্মা। আমি আমাদের জওয়ানদের গাড়িতে চড়ে কত রাস্তায় ঘুরে এলাম। জওয়ানদের গাড়িতে চড়ে ভয় পেলে না? তো তারা তো আমাকে আমার মতো আরো কতজন কাদের করলে। তোমরা চলো না রাস্তায়, দেখবে কত মানুষ সেখানে। জওয়ান জনতার মিলিত মিছিল এগিয়ে চলেছে যেন এক নদী। স্রোতটার মনে হয় অবিরাম, অন্তহীন, চলছেই চলবেই। কি সেই দৃশ্য আম্মা, আমার নিজের চোখে দেখা, রাস্তায় দেখা, জওয়ান জনতার আর একজন হয়ে দেখা, সারা মন ভরে প্রাণ ভরে দেখা। বাংলাদেশের জওয়ান জনতারা, দেশের দুর্জয় সন্তানেরা। আম্মা আমি এবার ছবি আঁকবো, দেখিস শানু আমার সেই ছবি। দেশের স্বাধীনতা রক্ষার দুর্নিবার সংকল্প নিয়ে জওয়ান জনতার মিলিত মিছিলের ছবি। একটি ছবিতে সারা বাংলাদেশ। ভাইয়া, শামু ভাইয়া, তুমি আঁকো, আমি দেখবো সে ছবি, বাংলাদেশের ছবি। হ্যাঁ রে রানু, বাংলাদেশের ছবি, একটি ছবিতে সারা বাংলাদেশ। রাস্তায় দেখা নাটকের অভিনয় শেষ হলো। বিভিন্ন ভূমিকায় অভিনয় করলেন শামু, রাজা আসকার, রানু, রূপা আসকার, মিসেস খান, তন্দ্রা ইসলাম, মহিলা, লায়লা হাসান, ময়নার মা, অমিতা বসু, ভাইজান আবদুল্লাহ ইউসুফ ইমাম, শাহাবুদ্দিন কেরামত মাওলা, কালু সর্দার আব্দুল মতিন, আলিম নুরুল আলম তালুকদার, ঘোষক কাজী আসাদ এবং মায়ের ভূমিকায় ফেরদৌসী মজুমদার। শব্দগ্রহণে আব্দুর রব, সম্পাদনায় গোলাম হাক্কানি আলম। নাটকটি রচনা ও প্রযোজনা করলেন আসকার ইবনে শাইখ।